বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, দেখেন, এটা হচ্ছে আমাদের সুতিয়া নদীর খাল। তো এই খালটা কিন্তু প্রায় ভরা ছিল। তো শেখ হাসিনা সরকারের উদ্যোগে কিন্তু দেখেন খালটা পুনর্খনন করার পর এখন অনেকটা প্রশস্ত হয়েছে খালটা। এখানে যে মাটিগুলো দুই পারে রেখেছে, কতটুকু উঁচা করে রেখেছে। তো ভিউয়ার্স, এই খালটা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা অন্তর্ভুক্ত সুতিয়া নদীর একটি শাখা খাল। আমার সাথে মামাতো ভাই এসেছে, দুষ্টুমি করতেছে। তো দেখেন, এই দেখেন কতটা প্রশস্ত দেখা যায় এখন খালটা, অথচ কয়েক বছর আগে এই খালটা প্রায় ভরা ছিল। এখন দেখেন কতটা বড় হয়েছে খাল। এই যে খালের উপরে সরকারি প্রজেক্টের বাড়ি, দুস্থ অসহায়দের জন্য এই বাড়িগুলো বরাদ্দ করা। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আর আমার নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। আজকে সুন্দর একটি জিনিস দেখাবো, কাঠের নয়, বাঁশের একটি সাঁকো দেখানোর জন্য আপনাদেরকে আজকের ভিডিওটি করা। খালের উপরে লাউয়ের জাংলা করা হয়েছে, লাউ গাছ, সিম গাছের জাংলা করা হয়েছে। তো আমি এখন বাঁশের সাঁকোটির দিকে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানালে খুশি হব। তো এই যে দুই মামাতো ভাই এসেছে, তারা কিন্তু দুষ্টুমি করতেছে। দেখেন খালের পাড়ে মাটি রেখে কতটা উঁচা করেছে। ওই যে বাঁশের সাঁকোটি দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে বাঁশের মোকা। এই যে দেখতে পাচ্ছেন, বাঁশঝাড় ছিল খালের উপরে, হয়তো বাঁশঝাড় ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এই যে এগুলো বাঁশের মোকা। দেখেন খালটা এখন কতটা প্রশস্ত হয়েছে। এটা কিন্তু হাসিনা সরকার আমাদের করা হয়েছে। এই যে বাঁশের সাঁকোর কাছে এসেছি। তো কে আগে আমার এই ভিডিওর আগে বাঁশের সাঁকো দেখেছেন কমেন্টে জানাবেন। দুই সাইডে কিন্তু দুটি পুল আছে, তারপরেও কিন্তু মাঝখানে মানুষ যাতায়াত করার জন্য বাঁশের সাঁকো দিয়ে নিয়েছে। এই দেখেন বাঁশের সাঁকোটি। পানির উপরে কত সুন্দর করে বাঁশের সাঁকোটি নির্মাণ করেছে। আমার ছোটোবেলায় এই ধরনের বাঁশের সাঁকোতে অনেক পারাপার হয়েছি। তো অনেকদিন পর আবার এই সাঁকোটি দেখলাম, তাই ভিডিও করলাম। এই তিনজন মাদ্রাসার ছাত্র তিনজন কিন্তু এই সাঁকো দিয়ে পার হয়ে আসছে। ওই পার থেকে এই পারে আসতেছে। বাঁশের সাঁকোটি কীভাবে বানানো হয়েছে, পানির ভেতরে কিন্তু বাঁশ গেড়ে গেড়ে সাঁকোটি বানানো হচ্ছে। দূরে কিন্তু বেশি একটা দূরত্ব না, হয়তো 1 মিনিটের রাস্তা, সেখানে কিন্তু
পুল আছে। এখন আমি সাঁকুতে ওই পারে যাব। সাঁকু থেকে তো উঠে গেছি। মামা তো ভাই দুটো ওই পার থেকে এই পারে আসতেছে, আমি ওই পারে যাব। তো ভিউয়ার্স, এ হচ্ছে ছোটো মামাতো ভাই, এর নাম নাইম, আর বড়টার নাম সৌরভ। এরা আমার দুই মামার দুই ছেলে। তো দেখতেই পাচ্ছেন খালের দুই পাশে কিন্তু বাড়িঘর আছে, আর খালটা কিন্তু এখন অনেকটা প্রশস্ত হয়েছে। আর এই হচ্ছে সম্পূর্ণ সাগর ভিউ। তো কে কে এই প্রথম বাসে সাঁকো দেখলেন কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। খুদা হাফেজ।